জেদি খালার কাণ্ড। এমন জেদি খালাকে কখনো দেখেছে? পৃথিবীর যে কাজই হোক না কেন তিনি সব সময় অন্যদের কথা ঠিক উল্টোটা করতেন। স্বামী যদি বলতো ভাতটা একটু তাড়াতাড়ি নিয়ে এসো, তাহলে তিনি ইচ্ছে করেই এত দেরি করতেন যে স্বামী ক্ষুধায় কাহিল হয়ে যেত। আর যদি বলতো আজ একটু ভালো কিছু রান্না করো, তাহলে তিনি এমন সব আজব আর অখাদ্য খাবার বানাতেন যে খেয়ে কারো বাঁচার উপায় থাকতো না। বছরের পর বছর একসঙ্গে থাকার পর অবশেষে স্বামী তার এই অদ্ভুত স্বভাবের রহস্য বুঝে ফেলল। সে বুঝলো খালাকে কোনো কাজ করাতে হলে সরাসরি বলা যাবে না, বরং উল্টোটা বলতে হবে। তাই একদিন সকালে মাঠে যাওয়ার আগে সে বলল, শোনো, আজ কিন্তু ভাত দেরি করে নিয়ে আসবে, আর ভুলেও মুরগির রোস্ট আর রুটি বানিও না, এগুলো খেয়ে মাঠে কাজ করা যায় না। কথা শুনেই খালা রাগে ফুঁসতে লাগলেন। তিনি মনে মনে বললেন, আমাকে আদেশ করার সাহস হয়েছে, এখন দেখাই তাকে। সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে সুস্বাদু মুরগির রোস্ট আর গরম গরম রুটি বানালেন। তারপর যত দ্রুত সম্ভব মাঠে পৌঁছে গেলেন। স্বামী দূর থেকে খাবার দেখে মনে মনে হাসলো। তার পরিকল্পনা সফল হয়েছে। পরদিন স্বামী আরেকটা বুদ্ধি বের করলো। সে মাঠের মাঝখানে একটা বিশাল গভীর গর্ত খুঁড়ে রাখলো। দুপুরে খালা খাবার নিয়ে এলে সে গম্ভীর মুখে বলল, দেখো, ওই গর্তটার কাছে ভুলেও যেও না, ওটা খুব বিপজ্জনক। খালা সঙ্গে সঙ্গে সন্দেহ করলেন, নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে। তিনি রাগ করে বললেন, আমি এখনই গিয়ে দেখে আসছি। স্বামী আবার বলল, না না, যেও না, আর সাবধানে থেকো, যেন গর্তে না পড়ে যাও। এ কথা শোনা মাত্র খালার জেদ চেপে বসলো। তিনি এক লাফে গর্তের ভেতরে নেমে গেলেন। স্বামী এতটাই খুশি হলো যে হাসতে হাসতে গড়িয়ে পড়ার উপক্রম হলো। তারপর দ্রুত ঘোড়ার গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। এদিকে খালা গর্তের ভেতরে আটকা পড়ে গেল। প্রথমে সে ভাবলো সহজেই বের হয়ে যাবে, কিন্তু যতই চেষ্টা করেন গর্তটা এত গভীর যে উপরে উঠতে পারলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন। হঠাৎ তিনি ভাবলেন, এই সময় যদি কোনো শয়তান এসে আমাকে উদ্ধার করত তাহলে কত ভালো হতো। অবিশ্বাস্য হলেও সত্যি, কাছেই সত্যি একটা শয়তান ছিল। সে খালার কথা শুনে হাজির হলো। কোনো শর্ত ছাড়াই খালাকে কাঁধে তুলে গর্তের বাইরে নিয়ে এলো। কিন্তু শয়তান জানতো না সে কি বিপদ নিজের ঘাড়ে তুলেছে। বাইরে এনে সে বলল, আচ্ছা এবার নেমে যাও। খালা সঙ্গে সঙ্গে বললেন, না, নামবো না। শয়তান অবাক হয়ে গেল। সে অনেক বুঝিয়ে বলল, কিন্তু খালা কিছুতেই নামলেন না। তখন শয়তান লাফাতে শুরু করলো, দৌড়াতে লাগলো, পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটলো। তার আশা ছিল কোনো না কোনোভাবে খালাকে ফেলে দিতে পারবে, কিন্তু খালা যেন আঠা দিয়ে লেগে আছেন। তিনি কিছুতেই নামলেন না। অনেকক্ষণ পর শয়তান হাঁপিয়ে উঠল। ঠিক তখন এক ঘোড়সাওয়ার নাইট সেদিক দিয়ে যাচ্ছিল। শয়তান দৌড়ে গিয়ে বলল, দয়া করে আমাকে বাঁচাও, এই মহিলাকে আমার পিঠ থেকে নামাতে পারলে তোমাকে রাজা বানিয়ে দেব। রাজা হওয়ার লোভে নাইট সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে তলোয়ার বের করে খালার সামনে দাঁড়ালো। এক্ষুনি নেমে যাও, না হলে তোমাকে দুই টুকরো করে ফেলবো। কিন্তু খালা এমনই জেদি যে মৃত্যুর ভয়েও তাকে নড়াতে পারল না। তিনি আরো শক্ত করে শয়তানকে আঁকড়ে ধরলেন। নাইট বুঝলো ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, তাই সে একটু ভেবে অন্য কৌশল নিল। সে হাসি মুখে বলল, আচ্ছা, তোমার যদি এত সাহস থাকে তাহলে সারা জীবন ওর পিঠেই বসে থেকো, কখনো নামবে না। এই কথা শুনে খালার মুখ বদলে গেল। তিনি বললেন, আমি তোমার কথা শুনবো কেন? বলেই এক লাফে নিচে নেমে পড়লেন। শয়তান আনন্দে প্রায় কেঁদে ফেলল। অবশেষে সে মুক্তি পেল। পরদিন শয়তান সেতুর নিচে বসে নাইটের অপেক্ষা করছিল, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে রাজা বানাবে। নাইটকে দেখেই শয়তান ভয়ে ভয়ে প্রথম প্রশ্ন করল, ওই জেদি খালাটা তোমার সঙ্গে আসেনি তো? নাইট যখন বলল না আসেনি, তখনই শয়তান স্বস্তির নিঃশ্বাস ফেলল। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক দানবও আছে, কিন্তু ওই জেদি খালার মতো ভয়ঙ্কর আর কাউকে সে জীবনে দেখেনি।